পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। তারও লীলা সঙ্গিনী পরম পূজনী শ্রী শ্রী বর্মার রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের প্রধান আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণাম জানাই। সৎসঙ্গের আচার্য দেব পরম পূজ্য পাদ শ্রী দাদার চরণে প্রণাম জানাই। গুরু পরিবারের সকলের চরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্টপিবাসু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সকলকে আমার আর আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় ধনী হোক ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হোক। দেখেন, ঠাকুর অনুকূলচন্দ্র আসলে আমরা শুধু তাকে ভগবান মহাপুরুষ বলেই চালিয়ে দিই। ঠাকুর অনুকূলচন্দ্র একটা দর্শন, তাকে বোঝা আমরা যতটা ভাবি ঠিক ততটা সহজ নয়। আর একটা দর্শনকে বুঝতে হলে যেটুকু জ্ঞান থাকা দরকার তার কোনো কিছুই আমাদের মধ্যে নেই, আমার মধ্যে নেই। তো সেই ক্ষেত্রে তাকে বিশ্লেষণ করা আসলে খুবই জটিল একটা বিষয়। তো আজকের যে টপিকসটা এখানে দেওয়া হয়েছে, ধনী হও কিন্তু ক্ষতি নাই, দিন এবং দাতা হও। এই যে ধনী হও ঠাকুর বললেন, আমরা জাগতিক অর্থে সকলেই বুঝি যে ধনী মানুষকে ঠাকুর এটাকে অর্থের অঙ্কে পরিমাপ করেছেন। বিষয়টা কিন্তু আমার মনে হয় ঠিক এরকম না। ঠাকুর সেটা শুধু এই অর্থের অঙ্কে এটাকে পরিমাপ করেননি। ঠাকুর একটি মানুষ শুধুমাত্র আর্থিকভাবে সে ধনী হয় না, তার জাগতিক কিছু সাধন ভোজনের বিষয় আছে, সেই দিক থেকে সে ধনী হতে পারে। একজন মানুষ অনেক উচ্চশিক্ষিত হতে পারে, সেই দিক থেকে সে ধনী হতে পারে। একজন মানুষ বিভিন্ন দিক থেকে সে তার একটা জ্ঞানের ভান্ডার হোক, অর্থের ভান্ডার হোক, অথবা জাগতিক আধ্যাত্মিক পারমার্থিক সাধনার ভান্ডারই হোক, সেই সকল ক্ষেত্রে একটা মানুষ জ্ঞানী হতে পারে। তাই ঠাকুর এই জ্ঞানের কথাটা আসলে একটা সার্বিক জ্ঞানের, এই যে ধনীর কথাটা, সার্বিক ধনীর কথাটা তিনি আমার মনে হয় এখানে তিনি উল্লেখ করেছেন। তো সেই ঠাকুর বলছেন যে ধনী হোক ক্ষতি নাই, কিন্তু দিন এবং দাতা হোক। এবং এই যে দিন, এই দিনটা, দিন শব্দের অর্থ কি? এই দিন মানে ঠাকুর এখানে দারিদ্রতার কথা বলা হয়নি। দিন মানে যদিও আবিধানিক অর্থে দরিদ্র বা দারিদ্র বলি, কিন্তু ঠাকুর এখানে এটাতে এটাকে বুঝান নাই। তিনি বলছেন দিন মানে কাতর হতে, কাতরতার সাথে মানে দান করতে হয়। অর্থাৎ দান তখনই সিদ্ধ হয় যিনি গুরুরূপে তা গ্রহণ করেন। অর্থাৎ আমাকে কাতর ভাবে আমি যখন গুরুর কাছে কোনো কিছু অর্পণ করি, তখন আমার মধ্যে একটা কাতর ভাব থাকে। আমার সমস্ত ভালোবাসা, সমস্ত নিষ্ঠা দিয়ে আমি তাকে দান মানে তার কাছে আমি সারেন্ডার করি, তাকে কিছু অর্পণ করি। ঠিক বিষয়টা হলো এরকম, আমাকে কাতর হয়ে দানটা দান করতে হবে। অর্থাৎ এই জগতে কোনো কিছুই মূলত আমার নয়, এই যে ভাবটা আমার মধ্যে থাকতে হবে। তিনি আমাকে দিয়েছেন, আমি তার সৃষ্টি থেকেই সংগ্রহ করে তাকেই দিচ্ছি। ঠাকুর গুরুরূপে প্রত্যেকটা মানুষের মাঝে, মানুষের অন্তরে বিরাজ করেন। তাই আমাকে প্রত্যেকটা মানুষকে নারায়ণ হিসেবে আমাকে ভাবতে হবে, নারায়ণ রূপে তাকে গ্রহণ করতে হবে। কখন যে কার মধ্যে দিয়ে তিনি আবির্ভূত হন আমরা কেউই তা জানি না। সবসময় মানুষ চেয়েছেন। ঠাকুর বলছেন যে মানুষ আপন টাকা পর, তার মানুষ যার স্বার্থ হয়
পাওয়া তার ব্যর্থতা। তিনি সবসময় কিন্তু মানুষের কথাই বলেছেন, মানুষের কল্যাণের জন্য তিনি তার সমস্ত জীবনের যা কিছু করেছেন সমস্ত কিছু মানুষের কল্যাণে কিন্তু তা করেছেন। আমার একটা ঘটনার কথা মনে পড়েছে, সম্ভবত 1850 সালের ঘটনা। তখনকার সময়ে আমাদের এই পূর্ব বাংলাটা পাকিস্তানের অন্তর্গত ছিল। পাকিস্তান সরকার যখন হেমায়তপুরটা এই অধিগ্রহণ করে নিল, ঠাকুর তখন, হ্যাঁ ঠাকুর তখন ওই দেওঘরে ছিলেন। তো দেওঘরে থাকার পরে এই আমাদের এই হেমায়তপুরের যে 200 একর জায়গা, এই 200 একর জায়গা তখন অধিগ্রহণ করে নিল পাকিস্তান সরকার। তখন ঠাকুরকে এই বিষয়টা জানালো হলো। ঠাকুর তো পাবনার ভাষায় কথা বলতেন, আমি আসলে পাবনার ভাষাটা অত ভালো জানি না, কিন্তু ঠাকুরকে যখন জানালো তখন ঠাকুর বললেন যে ওরা ও জায়গা নিয়ে কি করবি। তখন বলল যে ওরা এই জায়গাতে একটা হসপিটাল করবে, যেটা মানসিক হসপিটাল। এই মানসিক হসপিটাল করার জন্য তারা এই জায়গাটা অধিগ্রহণ করেছে। এবং এই জায়গার জন্য ঠাকুরকার তখনকার সময়ে প্রায় 1 কোটি টাকা তখনকার সময় ঠাকুরকে দেওয়ার জন্য তারা প্রস্তাব করেছে যে এই জায়গা অধিগ্রহণ করবে এবং জায়গার মূল্যবোধ ঠাকুরকে 1 কোটি টাকা দেবে। যখন এই কথাটা ঠাকুরের বাড়িতে পৌঁছানো হলো দেওঘরে, তখন ঠাকুর তখন বললেন যে টাকা দিয়ে কি হবে, ওটা তো মানুষের কল্যাণের জন্যই ব্যবহার হবে। তো মানুষের কল্যাণের জন্য যেহেতু এই জায়গা নিয়েছে, এই ঠাকুর এই টাকা গ্রহণ করেননি। আজ অব্দি পাকিস্তান সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে এখন পর্যন্ত ঠাকুরের সেই টাকা কিন্তু গচ্ছিত, যে ঠাকুর কিন্তু এই টাকা এখন পর্যন্ত গ্রহণ করেননি। তো এইটা হলো, কেন বললাম কথাটা, ওই যে ঠাকুর বারবারই মানুষ চেয়েছেন, তিনি মানুষের মাঝে দেখেছেন সবকিছু। তাই তার যে দেওয়ার যে প্রবৃত্তিটা, দানের যে প্রবৃত্তিটা, আজকাল যে কেউ হলে এই যে 1 কোটি টাকা, তখনকার সময়ের 1 কোটি টাকা এখন হয়তো 1000 কোটি টাকার সমান বা তারও বেশি হতো। কিন্তু ঠাকুর ঠাকুর তৎকালীন সময়ে এই 1 কোটি টাকা কিন্তু মানুষের কল্যাণের জন্য কিন্তু বাদ দিয়েছেন। এবং তিনি তখন সেই কাতর কণ্ঠে বলেছেন যে মানুষের কল্যাণের জন্য মানসিক হসপিটাল তৈরি হবে, সেই জন্য যে যে অধিগ্রহণ করেছে সেখান থেকে আমি কি করে নিতে পারি। তাই তিনি কাতর কণ্ঠে সেদিন কাতরভাবে তিনি সেই জায়গাটা ছেড়ে দিয়েছিলেন। তো সেই কারণেই বললাম দান করতে হবে এমন করে যে যাকে আমি দেব তাকে কাতরভাবে দেব, তিনি যদি সেই কাতরভাবে আমার দান গ্রহণ করেন তবেই আমি অনুভব করব তিনি গুরুরূপে আমার মধ্যে অবস্থান করেন। সুতরাং সেইখান থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নিতে হবে যে কিভাবে দান করতে হয়। আর আমাদের সামাজিক মানুষ হিসেবে আমরা প্রত্যেকে কিন্তু এই সমাজের কিছু কিন্তু দায়বদ্ধতা রয়েছে। তো আমরা প্রত্যেকে যদি এই বিষয়টা চিন্তা করি যে আমি এই সমাজের মধ্যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার কিছু দায়বদ্ধতা আছে, সেই আমার দায়বদ্ধতার জায়গা থেকে হলেও প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সবসময় তার পাশে থাকা উচিত। সেটা হোক আমার অর্থ দিয়ে, আমার যেটুকু সামর্থ্য আছে আর্থিকভাবে যদি সেই সামর্থ্য থাকে সেই আর্থিক সামর্থ্য দিয়ে আমি তার পাশে থাকা, অথবা এরকম হতে পারে যে আমি তাকে পরামর্শ দিয়ে তার পাশে থাকতে পারি, সেটাও হতে পারে। তো সুতরাং সর্বাবস্থায় আমি যদি তাকে আর্থিকভাবে সহযোগিতা নাও করতে পারি, অন্য কোনোভাবে যেভাবে আমি একটা মানুষকে সহযোগিতা করা যায় সেই সর্বোপরি প্রচেষ্টা আমার মধ্যে থাকতে পারে। অর্থাৎ সর্বাবস্থায় একটি মানুষের পাশে আমাকে থাকতে হবে, সেটাও কিন্তু দানের একটা বিষয়। আমি শুধু অর্থ দিলাম সেটাই কিন্তু দান নয়, আমি তাকে পরামর্শ দিয়েও দান করতে পারি, আমি তাকে পরিশ্রম করে সহযোগিতা করে তাকে আমি দান করতে পারি। বিভিন্নভাবে আমি তাকে এই সহযোগিতার হাতটা যদি আমার প্রসারিত থাকে সেটাও কিন্তু দানের আওতায় পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেন প্রত্যেকেই তার যে ভাবাদর্শ সেই ভাবাদর্শ নিজের মধ্যে প্রতিফলিত করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সকলকে। জয়গুরু। জয়গুরু আমাদের প্রদীপ রায় দাদা, অত্যন্ত গুরুত্ববহ ঠাকুরের কথা শুনলাম।
আমাদের সঙ্গে থাকবেন প্রতি সপ্তাহে অনুরোধ থাকলো।